রেগুলার চিকেন রান্না খেতে খেতে যখন বোর হয়ে যান তখন একবার ট্রাই করতে পারেন এই রেশমি চিকেন। এই চিকেন কিন্তু সহজেই আপনি রান্না করতে পারবেন, আর এর ঝামেলাও কম, খেতেও অসাধারণ হয়। আসুন দেখে নিই কেমনভাবে রান্না করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কিলো চিকেন। এখানে 2 কিলো চিকেন এই জন্যই, যেহেতু বাড়িতে আমার গেস্ট আসার কথা ছিল, তাই জন্য আমি বেশি করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি মোটামুটি লবণ, চিনেবাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম একসঙ্গে বেটে, তার সঙ্গে জায়ফল, জয়িত্রী একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়েছি দই বাড়িতে বসানো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর এদিকে ধনে আর জিরে গুঁড়ো। এর সঙ্গে নিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে, একটু ধনে গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো, আর নেব কিছু ছোলার ছাতুর বেসন। সবগুলোকে আমি একসঙ্গে ম্যারিনেট করে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। এভাবে রেখে দেওয়ার ফলে কিন্তু আমার যে চিকেনটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে, টেস্টটা খুব অসাধারণ হয়। আর আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণ লেবুর রসও নিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গেছি। ওইটা আপনি মিক্স করে দেবেন। চাইলে আপনি একটু কেওড়া জল আর মিঠা আতরও দিতে পারেন, আমি এক্ষেত্রে দিইনি, আমার বাড়িতে অনেকে খেতে পছন্দ করে না তাই। সমস্ত উপকরণ যেগুলো আমি নিয়েছি, বাদাম বাটা, লবণ, পেঁয়াজ বাটা, ধনে বাটা, জিরে বাটা, গুঁড়ো মশলা, সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখানে সকালবেলাতে সব কিছুকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। সব কিছু কিন্তু আমি সবথেকে প্রথম ব্যাপার, এগুলোকে বেটে নিতে হবে। না বেটে নিলে কিন্তু এটা টেস্ট আসবে না, যেহেতু এর মধ্যে একটা রেশমি ভাব বা একটা মালাই মালাই ভাব থাকে, সেই জন্য আমি কিন্তু সবগুলোকে একদম ফাইন মিক্সচার করে নিয়েছি, যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে, খেতে যেন মুখে কোনো কিছু না পড়ে। কোনো কিছু মুখে না পড়লে কিন্তু সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর একদম ক্রিমি একটা টেক্সচার আসবে, যেন এটা খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়, রেস্টুরেন্ট স্টাইলের মতো। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে মিক্স করে নেবো। অনেকটাই পরিমাণ চিকেন ছিল আমার, তাই এখানে চামচ দিয়ে হচ্ছিল না, আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো। সব কিছুকে একসঙ্গে সুন্দর করে ম্যারিনেট করে আমি মোটামুটি সকালবেলা রেখে দেবো। তারপর আমি মোটামুটি 11টার দিকে আমি এটা রান্না করবো। আপনি চাইলে এটা সারা রাত ধরে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে রেখে ম্যারিনেট করে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আর একটু এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখলেও কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায়। আমার কাছে পেঁয়াজ বেরেস্তা ছিল না বলে আমি দিইনি। আপনি চাইলে পেঁয়াজ বেরেস্তা যদি আপনার কাছে থাকে, আপনি এটার মধ্যে ম্যারিনেট করে রেখে দেবেন। আমার মোটামুটি 4 ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এখন আমি একটা প্যান গরম করে নিয়েছি, প্যানটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেবেন, আপনি যে তেল ব্যবহার করেন সেটাই দেবেন। আমি সর্ষের তেলে রান্না খাই, ওই জন্য আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সমস্ত মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নেবো। হালকা করে ভেজে নিলে এটা একটা কোটিং হয়ে যাবে মশলাটা দিয়ে, তো পরবর্তীতে এটা ভাঙবে না, আর এর টেস্টটাও বেড়ে যাবে। এদিক ওদিক করে দেখতে পাচ্ছেন আমি উল্টে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে ভাজার পরে মাংসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। ওই জন্য আপনি ভালো করে কিন্তু নিচে নেড়ে নেড়ে এটাকে ছুটিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা কিন্তু আপনার লেগে গেলে মাংসটা একটু পোড়া পোড়া স্মেল করবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মাংসটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি তুলে নেব। ভালো করে মাংসগুলো তুলে নিয়ে আমি নিচে অংশটাতে, অনেকে তেল দিয়ে দেয়, আমি তেল দেবো না, তেল ছাড়াই কিন্তু বাকি মাংসগুলো ভেজে নেবো। তাতে হয়তো একটু সমস্যা হবে, যেহেতু তেল কম খাওয়ার চেষ্টা করছি, সেহেতু আমি এখানে তেলটা দিলাম না। আপনি চাইলে একটু তেল দিয়ে দিলে নিচে লাগবে না। এখানে যদি আপনি তেল দেন তাহলে হয়তো আপনার নিচে মাংসটা লাগবে না। এখন তেল না দেওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে নিচেটা ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাটার দেওয়া আছে, ওই জন্য এটা নিচে ধরে নেওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নেড়ে নেড়ে এপিট ওপিট করে আমি মাংসটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটু নিচেটা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ওই জন্য ভালো করে এটা আমাকে নেড়ে নিতে হবে। এপিট ওপিট নেড়ে ভালো করে মাংসটা ভেজে নিয়ে মাংসটাকে আমি তুলে নেবো। এবং মাংসটা তুলে নেওয়ার পর আমি একই প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম, একই রকমভাবে সরষের তেলে নিয়েছি। তার মধ্যে আমি যদি আলু অ্যাড করব, এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আলুগুলো ডুমো ডুমো করে কেটে আমি এগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো মোটামুটি আমার এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আপনার কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটু লবণ দিলেই হবে। আলুগুলো তুলে নিলাম। একই প্যানে আমি একটু তেল দিয়ে নেবো সামান্য, তেল দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দেবো। বাকি যে মশলাটা থাকবে আমার, সেটা একটু জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেড়ে মশলাটাকে কষানোর জন্য একটু নেড়ে ভালো করে এটা একটা ঢাকনা দিয়ে একটা কুক হতে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক একটা গ্রেভি। এইভাবে গ্রেভি রান্না করার সবথেকে বড় অসুবিধা হলো আপনার নিচেটা ধরে নেয়। আপনি উনুনে হয়তো করলে একটু কম হয়, কিন্তু ইন্ডাকশানে খুব বেশি লেগে যায়, তাই জন্য আমাকে বারবার এটাকে নেড়ে নিতে হবে, যেন কোনো রকমভাবে এটা যেন না লেগে যায়।
একই দিকে আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা ভালোভাবে তেল ছেড়ে কুক হয়, নাহলে কিন্তু মাংসটা গ্যাস দিতে হবে, খেতে ভালো হবে না। মোটামুটি আমার গ্রেভি রেডি হয়ে গেছে। বাকি সমস্ত আলু আর মাংসগুলোকে আমি দিয়ে ভালো করে কুক করে নেবো। এই পর্যায়ে আপনি আসলে একটু সামান্য আপনার পরিমাণ মতো একটু জল দিয়ে আপনি এটা একটু পাতলা করে নেবেন, যাতে এটা সেদ্ধ হতে সুবিধা হয়। এপিট ওপিট নেড়ে আমি একটু এদিক ওদিক করে এটা নেড়ে চেড়ে এটা সেদ্ধ হতে দেবো। এই ক্ষেত্রে আপনাকে একদম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঢাকনা দিয়ে রান্না করতে হবে, আর ফ্লেমটা খুব কম রাখতে হবে। একটু বেশি ফ্লেম দিলে কিন্তু নিচে ধরে নেবে, সেক্ষেত্রে আপনার টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ভালোভাবে নেড়ে কম আছে একটু ধনেপাতা, একটু কসুরি মেথি দিয়ে একটু ভালো করে কুক করে নেবেন। অসাধারণ একটা সুগন্ধ বের হয়, যেটা আপনি বুঝতেই পারবেন না আপনার মাংসটা কুক হয়ে গেছে। একবার বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্টি আর অন্যরকমের একটা চিকেনের স্বাদ পাবেন। আশা করছি ভালো লাগবে।